রাসূলের পদ্ধতিতে চলছে, যেই আসবে না কেন তাকে রাসূলের পদ্ধতিতেই চালানো লাগবে, নিজের বাপের পদ্ধতিতে চালানো হবে না। বাংলাদেশটাকেও যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চালাতে পারতাম, সরকার আসতো, সরকার যেত, দল আসতো, দল যেত, এক দল আসতো আরেক দল যেত, কিন্তু মসজিদ যেমন ইমাম আসে ইমাম যায়, মুয়াজ্জিন আসে মুয়াজ্জিন যায়, নামাজের কোনো হেরফের হয় না। বাংলাদেশেও দলের পরিবর্তন হতো, ক্ষমতার পরিবর্তন হতো, কিন্তু শান্তির পরিবর্তন হতো না। এই যে মসজিদ, ইনসাফ সেখানে আছে, কারণ সেখানে রাসূলের আদর্শ আছে। এখন সমাজেও যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাসূলের আদর্শ সমাজে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিচার হচ্ছে ইহুদির জমি যেহেতু আগে পানিটা সে আগে দিবে, তারপরে পানিটা তুমি দিবা, কারণ তোমার জমিটা পরে। ওই মুসলিম ব্যক্তি রাসূলের মুখের উপরে বলে উঠলেন, আপনার এই বিচার আমি মানতে পারলাম না। নাউজুবিল্লাহ কয়। দুনিয়াতে রাসূলুল্লাহর বিচার যদি কেউ না মানে, ওই রাসূলের বিচার না মানার পরে ইমানদার বলে দাবি করার মতো কোনো জায়গা কি আর তার আছে নাকি? ওই মুসলিম ব্যক্তি এবার বের হয়ে গেলেন, ইহুদিকে বললেন, এই শোনো, এই বিচার কিন্তু চূড়ান্ত না, আমি আরেকজনের কাছে চলে যাব, দেখি সে কি বিচার করে। কারণ আমার ভাই, বাংলাদেশের নিয়ম আছে, আপনার কোন একটা বিচার ফায়সালা যদি হাইকোর্টে ওঠে, হাইকোর্টের বিচার যদি আপনার ভালো না লাগে, হাইকোর্টের বিচারের বিরুদ্ধে নতুন ভাবে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আপনি আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারক যদি আগের বিচারটা ভালো মনে না করে, তাইলে পরিবর্তন করে নতুন আরেকটা রায় দিতে পারবে। এই ক্ষমতা বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টকে দিয়ে রেখেছে। হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্ট পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচার যদি আপনার ভালো না লাগে, তাহলে মুড়ি খাওয়া ছাড়া উপায় নাই। কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরে বিচার করতে পারে এমন বিচার বিভাগ তৈরি হয় নাই। আমার ভাই, তাহলে এবার ভালো করে বুঝেন, দুনিয়াতে রাসূলুল্লাহ যদি কোনো বিচার একবার করে দেয়, কোন রায় একবার যদি দিয়ে দেয়, রাসূলুল্লাহর বিচারকে বাদ দিয়া নতুন ভাবে আরেকটা বিচার করতে পারবে এমন ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো আছে? আছে? তার রাসূলের বিচার ভালো লাগে নাই, চলে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বলল, আবু বকর, আমরা একটা বিচার নিয়ে আসছি, এই বিচারটা সানি করায়া দাও। সানি মানে দ্বিতীয়। আবু বকর সিদ্দিক শুনে বললেন, বিচার আমি করে দেব, সমস্যা নাই, তবে আমার কথা হচ্ছে, যেহেতু দ্বিতীয় বিচার করাইতে আসছো, প্রথম বিচারটা কে করিয়েছেন? ওই ব্যক্তি বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক বললেন, এই মিয়া, তুমি কি পাগল নাকি? কার কাছে আসছো তুমি? রাসূলুল্লাহ বিচার করেছেন, ওই বিচার ভালো লাগে নাই, তুমি আমার কাছে আসছো। আল্লাহ আমার হেফাজত করেছে, আমি যদি না জেনে একটা কথা বলে ফেলতাম, তাইলে তো আমার ঈমানটা চলে যেত। দূর হ, দূর হ, তোর কোনো বিচার আমি করতে পারবো না। কারণ সুপ্রিম কোর্ট কোনো বিচার করলে হাইকোর্টের ক্ষমতা নেই সেটাকে উইথড্র করার। রাসূল বিচার করেছে, আমি বাটা এখানে কলম ধরবো কিভাবে? দূর হ। ওই মুসলিম ব্যক্তির মন তাও মানে না। এবার সে চিন্তা করলো, সর্বশেষ আরেকজনের কাছে যাই, দেখি সে আমাদের বিচারটা করতে পারে কিনা। এবার ওই মুসলিম ব্যক্তি ইহুদিরা টানতে টানতে নিয়ে গেছে আরেক সাহাবীর কাছে। যে সাহাবীর কাছে গেছে, ওই সাহাবীর আবার কথার আগে হাত চলে বেশি। কি নাম? কথা কন। যেখানে বাঘের ভয়, বেটার কপাল খারাপ। আবু বকরের কাছে গিয়া যদি অন্তত ভুলটা বুঝতে পারতো, তওবা করতো, জীবনটা বেঁচে যেত, ঈমানটাও বেঁচে যেত।
কিন্তু এবার চলে গেছে ডাইরেক্ট ওমরের কাছে। ওমরে ফারুকের কাছে গিয়ে বলল, ও ওমর, একটা বিচারে সানি করাইতে আসছি। আমার ভাই, রাসূলুল্লাহর পরে রাজনৈতিক দক্ষতা সবচেয়ে বেশি যার ছিল আল্লাহর জমিনে, সে আর কেউ না, সে হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এক একজন সাহাবীর দক্ষতা এক এক দিকে বেশি ছিল। যেমন আবু হুরায়রার দক্ষতা হাদিস শাস্ত্রে বেশি, এজন্য অধিকাংশ হাদিসে দেখবেন আবু হুরায়রার রিওয়ায়াত। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের দক্ষতা তাফসীর শাস্ত্রে বেশি। আলী রাদিয়াল্লাহু আনহুর দক্ষতা বিচারিক কার্যে বেশি। আর রাজনৈতিক মতাদর্শ রাসূলুল্লাহর পরে সব চাইতে বিচক্ষণ ভাবে নিতে পারতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে কাউকে নবী বানাতেন, তাইলে আর কাউকে না, সে ওমর রাদিয়াল্লাহু আনহুকেই নবী বানাতেন। আরো জোরে কোন। ওমরের কাছে এসেছে বলে, আমরা একটা সানি করাইতে চাই। ও সানি করাইতে চাও, তো আমাদের পরিচয় কি? আমি মুসলমান, আপনাদের সাথী ভাই, আর এবার একটা ইহুদি। আগেই ভাগ করে দিছে, কারণ চিন্তা করছে যে আগে আমার পরিচয়টা দিই যে আমি আপনার দলের কত কাছের মেয়ে, আমি আপনার কর্মী, আরো ভিন্ন দলের। এখন আসছি আপনার কাছে। আমার দেশে যদি কোনো বিচারকের কাছে এমন দুই ব্যক্তি যায়, আর বিচারক যদি বুঝতে পারে কোন ব্যক্তি আমার মতাদর্শ লালন করে, আমার দল করে, তাইলে ওই বিচারক ওইখানে জালিমের ভূমিকা অবলম্বন করে। বাংলাদেশের বিচার বিভাগের এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল এক বিচারপতি, নাম শামসুদ্দিন মানিক। কি মানিক? টকশোর মধ্যে এসে দাম্ভিকতার সাথে বলছিল, সাইদির ফাঁসি দেওয়ার সাহস কেউ করে নাই। আমরা ৪-৫ জন বিচারক একসাথে বসেছিলাম, সাইদির ফাঁসির রায় দেওয়ার সাহস কেউ করতো না, আমি সাইদির ফাঁসির রায় লিখে দিছি। টকশোর মধ্যে সে দাম্ভিক ভাবে বলতো। ২৪-এর শেষ সময়ের টকশোগুলোতে আমরা যখন দেখতাম, সে খুব গর্ব ভরে অহংকার করে বলতো যে সাইদির ফাঁসির রায় লেখার ক্ষমতা কারো ছিল না, সবাই ভয় পেত যে এই মানুষটার ফাঁসি আমরা কেমনে দেই, আমি রায় লিখে দিছি, আমি সেই শামসুদ্দিন মানিক। অথচ ওই গর্ব, অহংকার আর দম্ভকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভেঙে চুরমাচুর করেছে, পালাবার জন্য জঙ্গলে গিয়া কলা পাতার মধ্যে শুইছিল, পালাইতে পারে নাই, পোলা পানে পিটায়া এরপরে পুলিশের হাতে দিয়ে দিছে। পুলিশ আবার যখন তারে থানা হাজতে নিতে গেছে, পাশের জনে লাথি মাইরা একটা জিনিস ফালাইয়া দিছে। আমি বললাম না কি করছে, আপনারা খবর দেখেন, কিন্তু কিছু একটা করছে আমার ভাই। তার কারণ জমিনে ক্ষমতা পেয়ে যারা জুলুম করে, এই জালিমদেরকে কোনো না কোনো একদিন লাঞ্ছিত করবেন কে? ওমর ফারুক বললেন, আচ্ছা তুমি মুসলিম, সে ইহুদি, বিষয়টা বুঝতে পারলাম, তো বিচার কি প্রথম নাকি আগে কেউ করেছে? বলে না, এটা সানি বিচার, আপনি দ্বিতীয়বার করে দেন। প্রথমটা ভালো লাগেনি, জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা, প্রথমটা ভালো নাই লাগতে পারে, তবে বিষয় হচ্ছে কে করেছেন প্রথম বিচার? বলা হলো প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার ভালো লাগে নাই? বলে না, আপনার বিচারটা আরো সুন্দর হবে আমার মনে হয়। ওমরের পাম দিচ্ছে যেন বিচারটা ডাইরেক্ট আমার পক্ষে চলে আসে। ওমর বলে, হ্যাঁ দাঁড়াও, ঘর থেকে আসছি, বিচারটা করে দেব। ওই ব্যক্তি বলল যে একটু পানি টানি খায় আবার আসবে। আমার ভাই, হাদিস বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের হলেন, ফাখারাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি। তলোয়ারগুলো মানুষ স্বাভাবিকত একটা খাপের মধ্যে রেখে দিতেন, নয়তো জং টং ধরে যেত। খাপ থেকে তলোয়ারটা ঘরের ভেতরে খুলছেন, কারণ বাহিরে নিয়ে খুলমু তলোয়ার আর এটা দেখে তুমি দৌড় দিবা, এত সময় তো নাই। ফাদারাবা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি,
ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি, তিনি তলোয়ারটা আগে খুলে ফেললেন, এক দৌড়ে বাহিরে বের হলেন। ফাদারাবা আলা উনুকি, কোন কথা বার্তা না বলে, কাল বিলম্ব না করে, কিছুই বুঝতে দিলেন না, আসার সাথে সাথেই একটা কোপ দিয়ে ওই মুসলিম নামক ব্যক্তির গর্দানটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। আপনাদেরকে শুনে একটু কষ্ট লাগছে যে একজন মুসলমানকে মেরে ফেলছে, তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাই, এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি দৌড়াচ্ছে। ও মনে করছে এবার আমারও বিলাইব, যে আমিও কেন তার কাছে আসলাম। সব জায়গায় খবর ছড়ায় দেয়া হয়েছে, আন্না ওমর কাতালা মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। ওই মুসলিম ব্যক্তি যাকে ওমর হত্যা করেছে, তার আত্মীয় স্বজনের লোকেরা বিচার প্রার্থী হয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মুসলমান, ওমরও মুসলমান, আপনি তো কোরআনের বিধান প্রতিষ্ঠা করেছেন। কোরআন বলে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। অর্থাৎ আমাকে যে যতটুকু মারবে, কোরআন বলে তাকেও ঠিক ততটুকু মারা হবে, এটাকে বলে কিসাস। এখন ওমর যেহেতু আমাদের ভাইকে হত্যা করে ফেলেছে, আমরা ওমরকে মাফ করব না, আমরা ওমরের কিসাস চাই। যেইভাবে ওমর আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা সেইভাবে ওমরকেও হত্যা করতে চাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন নিহিত করে দিয়েছি। স্বাভাবিকত আপনার মনে হবে, আপনাকে একজন মানুষ হত্যা করেছে, বিনিময়ে তারে আবার যদি হত্যা করা হয়, তাইলে তো মরে যাবে দুইজনই। কিন্তু আল্লাহ বললেন, না, তোমাকে যে হত্যা করবে, বিনিময়ে তারেও সেইভাবেই হত্যা করা হবে। এই কিসাসের মধ্যে আমি জীবন নিহিত করেছি। তার মানে তোমাকে যে হত্যা করবে, তাকে যদি সেইভাবে হত্যা করে ফেলা হয়, তাহলে ভবিষ্যতে খুনি যারা, হত্যাকারী যারা, যারা মানুষকে টাকার বিনিময়ে হত্যা করে, তারা ভয়ে আর এই কাজ করবে না। আর যদি দেখা যায় তোমাকে হত্যা করার পরে খুনি পার পেয়ে গেছে, তাইলে ভবিষ্যতে তার দ্বারা আরো শত শত খুন হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে ওসমান হাদিকে হত্যা করলো, যেই ছেলেটা ওসমান হাদির মাথায় গুলি করলো, তার পাস্ট রেকর্ড বলে সে আগেও এই ধরনের কাজ একাধিকবার করছে। সে জেলে ছিল, তাকে জামিনে বের করায় আনা হয়েছে। এই 5ই আগস্টের পরে কিন্তু তাকে জামিনে বের করায় আনা হয়েছে। এর কিছুদিন পরে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সমাজের ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে। আপনার সাথে তার রাজনৈতিক মত ভিন্নতা থাকতেই পারে, দলের মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু মুসলমান হিসাবে ইনসাফের পক্ষে যে কথা বলবে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে যে কথা বলবে, ভারতের মুশরিকদের বিরুদ্ধে যারা কথা বলবে, সমাজের জালিম স্বৈরাচারের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা আমার ভাই, তারা আমার ভাই। ওসমান হাদির মাথার মধ্যে গুলি করে ফেলা হলো প্রকাশ্য দিবালোকে। আজ প্রায় 1 মাস হতে চলল, তার কোনো বিচার হয় নাই। উপদেষ্টা পরিষদ থেকে আমাদেরকে বলা হয়েছে, ধৈর্য ধরেন, 90 দিনের মধ্যে বিচার পাবেন। আমি আজ কোরআন সামনে আপনাদের বলে দিয়ে যাই, 90 দিন তো দূরের কথা, হিসাবটা মিলায় নেবেন, 90 বছরেও ওসমান হাদির হত্যার বিচার করতে পারবেন না, পারবেন না আপনারা। তার কারণ এই রাষ্ট্র ওসমান হাদিকে খুন করেছে, এই সমাজ ব্যবস্থা ওসমান হাদিকে হত্যা করেছে। অন্যথায় ইনসাফের পক্ষে কথা বলার কারণে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির মাথায় যেভাবে গুলি করা হয়েছে, ইনস্ট্যান্ট ওই হত্যাকারীকে ধরে ইসলাম বলে তার মাথায় ওইভাবে একটা গুলি করে দাও, এটাই হচ্ছে কিসাস, এটাই হচ্ছে কিসাস। তাহলে একজনের এই রকমের পরিণতি দেখে সমাজের বাকি কালপিট গোলা সোজা হয়ে যাবে। অথচ আজ বলা হচ্ছে ধৈর্য ধরেন, বিচার পাবেন, এই পাবেন, সেই পাবেন, মব সৃষ্টি করবেন না, এই করবেন না, সেই করবেন না।
আমার ভাইরা, আজ আপনাদেরকে শুনে রাখতে হবে, একজন মানুষকে বর্তমান খুন করার জন্য বেশি কিছু লাগে না। 10,000 টাকা হাতের মধ্যে যদি কোনো গাঞ্জাখোররে দেন, গাঞ্জাখোররে যদি 10,000 টাকা দিয়ে বলেন তারে খুন করে ফেলবা রাতের আধারে, ওই গাঞ্জাখোর গাঞ্জার ঠেলায় 10,000 টাকা নিয়ে একজন মানুষকে খুন করে ফেলবে। বেশি কিছু না, 10,000 টাকা দিয়ে আপনি মানুষকে খুন করাইতে পারবেন। সেখানে ওসমান হাদিকে খুন করার জন্য বাজেট হয়েছে 219 কোটি টাকা। মাথায় ঘিলু থাকলে বুঝেন, একজন সাধারণ মানুষ যার কোনো দল নাই, লোক নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, কিন্তু তারে খুন করার জন্য যখন 219 কোটি টাকার বাজেট হয়, তখন বোঝা লাগবে খেলাটা ন্যাশনাল লেভেলে ছিল না, খেলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ ভারতের মুশরিকেরা দিল্লি থেকে হিসাব কষে দেখেছে, বর্তমান ওসমান হাদি যেমন ইনসাফের পক্ষে কথা বলা শুরু করেছে, ভারতীয় রাজনীতিকে যেমন তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, ভারতীয় আধিপত্যবাদকে যেমন ওসমান হাদি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, ওসমান হাদির এই মতাদর্শ যদি ধীরে ধীরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সব যুবকদের মধ্যে একবার ছড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হবে। বাংলাদেশে আর কোনোদিন মুশরিক দাদা বাবুদের রাজনীতি চলবে না। এই জন্য দিল্লির সন্ত্রাসীরা বাজেট করে ওসমান হাদিকে হত্যা করেছে। আজ আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, ওসমান হাদির মতো যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, আমরা প্রয়োজনে জীবন দেব, তবুও কোনোদিন বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আর চলতে দেব না। আমার ভাই, তার কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যুর পরে যদি বিষয়টা এমন হয়, বাংলাদেশে আর কেউ প্রতিবাদ করে না, ইনসাফের পক্ষে কথা বলে না, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে না, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে তারা যেটা চেয়েছিল তারা এটা পেয়ে গেছে, ভবিষ্যৎ বাংলাদেশেও আমাদেরকে তারা গোলাম বানিয়ে রাখবে। কিন্তু যদি এমন হয় যে ওসমান হাদির ইন্তেকালের পরে, ওসমান হাদির শাহাদাতের পরে এই সমাজের মানুষ ওসমান হাদির যে মতাদর্শ ছিল ইনসাফের, সেটা ধারণ করেছে, এবং এই সমাজের যুবকেরা ওসমান হাদির পথে অগ্রসর হয়ে এই সমাজে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একজন ওসমান হাদির বিদায়ের পরে সমাজে আরো 10টা ওসমান হাদি দাঁড়িয়ে গিয়েছে, তাহলে এই বাংলাদেশে কোনোদিন আমাদেরকে কেউ জুলুম করে টিকে থাকতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেললেন, বলা হলো কিসাস লাগবে আমাদের, আমরা ওমরকে হত্যা করে ফেলবো। রাসূলুল্লাহ বললেন, আরে আমি তো ভাবতেই পারি না, লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান, আমার ওমর একজন মুসলমানকে হত্যা করবে, আমি ভাবতেই পারছি না। কারণ ওমর রাসূলের কলিজার টুকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ওমর ফারুক গ্রহণ করার আগে ওমর ফারুকের জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, আল্লাহ ইসলামের জন্য তুমি ওমরে দাও অথবা আবু জাহেলকে দাও, দুইজনের একজনকে তুমি ইসলামে দাও, যেন ইসলামকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের জন্য দোয়া কবুল করে নাই, কিন্তু ওমরের জন্য কবুল করে নিয়েছে। রাসূল বলেন, আরে ওমর রে তো আমি ইসলামে চেয়ে আনছিলাম, আমার ওমর আজকে একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে, এটা তো আমি ভাবতেই পারি না, কিন্তু যেহেতু হত্যা করে ফেলেছে তাইলে আমার হাতেও আর কিছুই নাই, কারণ আল্লাহর হুকুম যেটা, এটা সবার জন্যই সমান। কিসাস নেওয়া লাগবে, ওমরে ডাকো, দাঁড় করাও, ওমররেও হত্যা করে ফেলা হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ফালা রাব্বিক,
আপনার রবের কসম, অর্থাৎ আল্লাহ তার নিজের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার রবের কসম, যে মানুষগুলো ইসলাম গ্রহণের পরে, ঈমানদার দাবি করার পরে আপনার দেওয়া কোনো একটা কথা যাদের ভালো লাগবে না, আপনার অর্থনীতি যাদের ভালো লাগবে না, আপনার সমাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার ব্যবসা নীতি যাদের ভালো লাগবে না, আপনার পারিবারিক নীতি যাদের ভালো লাগবে না, আপনার রাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার বিচারের নীতি যাদের ভালো লাগবে না, আমি আল্লাহ বললাম ওই লোকগুলো আসলে ঈমানদার না, তারা মুনাফিক। তারা কি? তারা কি? আমাদের সমাজে এমন আছে না নাই? নামাজ পড়বে রাসূলের আদর্শের ভিত্তিতে, সমস্যা নাই। রোজা রাখবে রাসূলের মতো করে, সমস্যা নাই। হজ একবারের জায়গায় 14 বার করবে, সমস্যা নাই। তাদেরকে যদি বলেন নামাজটা যেভাবে রাসূলের আদর্শে পড়েন, মসজিদটা যেভাবে রাসূলের আদর্শে চালান, হজ যেভাবে রাসূলের আদর্শে করেন, একইভাবে সমাজটাকেও রাসূলের আদর্শে চালানো লাগবে, সংসদটাকেও রাসূলের মতো করে চালানো লাগবে। ওই মানুষগুলো তখন এই কথাগুলো আর মানতে চায় না। তার কারণ আপনার নেতা ভালো করেই জানে মসজিদে রাসূলের আদর্শ চললে সমস্যা নাই, মসজিদে কোরআন তেলাওয়াত চললে সমস্যা নাই, তারাবিতে 1 খতমের জায়গায় 10 খতম দিলে সমস্যা নাই। কিন্তু কোরআনটারে যদি সংসদের মধ্যে ঢুকায় দেওয়া হয়, তাইলে তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজি ঠিক থাকবে না। এই জন্য তোমার নেতা মসজিদে কোরআন মানবে, সমাজে মানবে না। কিন্তু আমার ভাই, আমার আল্লাহ বললেন, ইসলাম গ্রহণের পরে কেউ যদি ইমানদার দাবি করে নিজেকে, তাইলে জীবনের সব জায়গাগুলো রাসূলের মতো করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদার ব্যক্তির উদাহরণ হচ্ছে নাকে রশি বাঁধানো উটের ন্যায়। 1500 বছর আগে আরব সমাজে উটের প্রচলন বেশি ছিল, আজও তুলনামূলক আমাদের চাইতে বেশি। বাংলাদেশে যেমন গরু অ্যাভেলেবেল, এখনো সৌদি আরবে উট অ্যাভেলেবেল। 1-150 উট কন্ট্রোল করার জন্য একজন রাখাল রাখা হতো। একজন রাখালের হাতে 1 থেকে 150 উট দিয়ে দেয়া হতো। আমার ভাই জবাব দেন, উটের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা কয় না। শক্তি বেশি উটের। এখন আপনাকে দেয়া হয়েছে 100 উট। 100 উট যদি 100 দিকে দৌড় মারে, ডানে বামে সামনে পেছনে, আপনি ধরবেন কোনটারে? কেউ তো কথা শুনবে না। এই জন্য প্রাচীন আরবের লোকেরা উটকে বাজার থেকে কিনে তার নাকের মধ্যে লোহার আংটা দিয়া এই যে নাকটা ছিদ্র করে ফেলতো, ওই নাকের ভেতরে এবার রশি টানায় দেয়া হতো। রশির এক মাথা নাকে তো আরেক মাথা থাকতো রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক, নাক তো শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য উটের রশিটা যখন থাকতো নাকের মধ্যে ঢোকানো, আর আরেক মাথা যখন রাখালের হাতে, ওই উট রাখালের মতো চলতে তখন বাধ্য হতো। রাখাল যদি ডানে যায় উট ডানে যায়, রাখাল যদি বামে যায় উট বামে যায়, রাখাল যদি দাঁড়ায় উট দাঁড়ায়, রাখাল যদি বসে উট বসে। তার কারণ উট ভালো করে জানে আমার রাখালের হাতে আমার নাকের রশি। এবার রাখাল যদি ডানে যায় আর আমি যদি বামে যাই, আমার নাকটা থাকবে না, ছিঁড়ে যাবে। ঠিক রাসূল বললেন, তোমাদের কেউ যখন ইসলাম গ্রহণ করে, মুসলমান দাবি করে, ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে একটা ইসলামের রশি ঢুকায় দেয়। ইসলাম গ্রহণের আগে আপনি যা খুশি তাই করেন, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, মদ খান, যা খুশি তাই করেন, তাতে সমস্যা নাই। কিন্তু ইসলাম গ্রহণের পরে আপনি আর আগের মতো চলতে পারবেন না। আপনার জীবনে আপনার রব একটা রশি ঢুকায় দিয়েছে ইসলামের। ইসলাম গ্রহণের আগে আপনি ব্যবসায় সুদ ঢুকাইলে সমস্যা নাই, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম গ্রহণের পরে আপনার ব্যবসা করা লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন যেভাবে। ইসলাম গ্রহণের পরে আপনার পরিবার চালানো লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন সেভাবে। ইসলাম গ্রহণের পরে আপনার রাজনীতিটাও করা লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন যেভাবে। ইসলাম গ্রহণের আগে যা খুশি তাই করেন, আপনারে আল্লাহ তাআলা জোর করে ইসলাম গ্রহণ করায় নাই। ইসলামটাকে আপনাকে স্বেচ্ছায় জেনে বুঝে গ্রহণ করা লাগবে।
এমন না যে আমার মতো বান্দা ইসলাম থেকে বের হয়ে গেলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে। বিষয়টা কেমন? আমার ভাই ভালো করে বোঝেন, বাংলাদেশের সবচাইতে ইন্টেলেকচুয়াল বাহিনী যারা, সবচেয়ে ক্ষমতাধর বাহিনী কারা? কোন বাহিনী? সেনাবাহিনী। আপনাদের এই বাঁশখালী সাতকানিয়াতে সেনাবাহিনীর চাকরি করে এমন যুবক আছে না নাই? আছে তো। আমার ভাই লক্ষ্য করেন, সেনাবাহিনী প্রতি বছর একটা সময় সার্কুলার দেয় লোক নিয়োগের জন্য। ওই মুহূর্তে আপনি যদি স্বেচ্ছায় সেখানে যান, এরপরে তারা আপনাকে যাচাই বাছাই করে নিবে, তবে আপনার স্বেচ্ছায় যাওয়া লাগবে। সেনাবাহিনীর এত অভাব পড়ে নাই যে আপনার বাড়িতে এসে আপনার তেল মারবে, ভাই চলেন আপনার একটা সেনাবাহিনীর চাকরি দেই, এত ঠেকানা। বরং তোমার লাগলে তুমি আসো, আসার পর আপনাকে নিজের স্বেচ্ছায় সেনাবাহিনীতে যাওয়া লাগবে। এরপরে আকার ওকারে যদি আপনি ঠিকঠাক মিলেন তাইলেই তারা নিবে, কিন্তু নেওয়ার পরে শেষ না, নেওয়ার পরে আবার এমন ট্রেনিং দিবে যেই ট্রেনিং সহ্য করতে না পারে মানুষ আবার পালায়া যায়। এমন কঠিন ট্রেনিং আছে না নাই? আপনি এবার সেনাবাহিনীতে যাওয়ার পরে আর নিজের মন মতো জামা পরতে পারবেন না, সেনাবাহিনীর মতো পরা লাগবে। নিজের মন মতো চুল রাখতে পারবেন না, সেনাবাহিনীর মতো করে রাখা লাগবে। নিজের মন মতো জুতাও পরতে পারবেন না, সেনাবাহিনীর মতো করে পরা লাগবে। এলাকায় আপনি যেমন খুশি তেমন ভাবে থেকেছেন, কিন্তু সেনাবাহিনীর চাকরিতে ঢোকার পরে তাদের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলা লাগবে। ইসলামটাও তেমন, আল্লাহ আপনারা জোর করে হাতে পায়ে ধরে আনে নাই যে আসেন আসেন, ইসলামের লোক অনেক কম, আপনি একটু আসেন ইসলামের উপকার করেন, দরকার নাই। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হয়তো ঈমান আনো নয়তো কুফরি করে বের হয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। ইসলামের মধ্যে হয়তো থাকো নয়তো বের হয়ে যাও, আমার কোনো অভাব নাই। আপনাকে স্বেচ্ছায় ইসলামে আসা লাগবে, কিন্তু ইসলামে আসার পরে আপনি আর আপনার মন মতো চলতে পারবেন না। আপনাকে চলা লাগবে আপনার রবের হুকুম অনুযায়ী, তার আইন অনুযায়ী। সেনাবাহিনীতে যাওয়ার আগে যেমন খুশি তেমন চলেছেন, তাতে সমস্যা নাই, কিন্তু সেনাবাহিনীতে ঢোকার পরে তার মতো চুল রাখা লাগে, তার মতো জুতা পরা লাগে, তার মতো জামা পরা লাগে। ইসলামে আসার পরেও মন মতো আর ব্যবসা করতে পারবেন না, ব্যবসা করা লাগবে হালাল ভাবে। মন মতো পরিবার নিয়ে বেপরদায় করতে পারবেন না, পরিবার নেওয়া লাগবে পর্দার সাথে। মন মতো মানুষের হক মারার রাজনীতিও করতে পারবেন না। রাজনীতি যদি করতে চান সেটাও করা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ইসলাম গ্রহণের পরে যাদের আপনার বিচার ভালো না লাগবে, আমি আল্লাহ বলে দিলাম তারা ঈমানদার না, তারা মুনাফিক। আর ওমর কোন ঈমানদাররে মানে নাই, ওমর মেরেছে এক মুনাফিকের বাচ্চাকে। আমাদের সমাজেও বর্তমানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব দিবে, কিন্তু ইসলামের রাজনীতি ভালো লাগে না, ইসলামের অর্থনীতি ভালো লাগে না, রাসূলের বিচার নীতিগুলো ভালো লাগে না, এমন মুনাফিক আছে না নাই? আমার ভাই, এজন্য দুনিয়াতে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মুসলমান ব্যক্তির বিরুদ্ধে ইহুদির পক্ষে রাসূল রায় দিয়েছেন, নিজ দলের বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে রাসূলের রায় দেওয়াই প্রমাণ করে দুনিয়াতে ইনসাফের আদর্শ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের কাছ থেকে ইনসাফ শেখা লাগবে। রাসূলের কাছ থেকে ইনসাফ শিখেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্র বাড়তে বাড়তে অর্ধেকটা দুনিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? মিশর বিজয় হয়ে গেল। মিশর যিনি বিজয় করলেন ওই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস। আমি গত রমজানে মিশরে ছিলাম। বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন। বাংলাদেশে যেমন রোহিঙ্গারা এসে, এই যে আপনাদের চট্টগ্রামের বিরাট একটা অংশে 10-12 লাখ রোহিঙ্গা এসে দীর্ঘদিন যাবৎ থাকছে,
মিশরের বর্ডারের কাছে রাফা একটা অঞ্চল, সেখানেও লক্ষ লক্ষ শরণার্থী ফিলিস্তিনের তারা এসে থাকছে। তো আমি একটা প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম। 5 দিন আমরা হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে ইফতার করিয়েছি, যাদের কারো হাত নাই পা নাই। এমন অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, হাজার হাজার বাচ্চা, দেখলে মনে হবে যেন জান্নাতি ফুল, এতটা সুন্দর, অথচ মা নাই, বাবা নাই, কেউ নাই। 100 বাচ্চার দায়িত্বে একজন মহিলা নিয়োজিত। 100 বাচ্চার দায়িত্বে যদি একজন মহিলা থাকে, ওই মহিলা কি করতে পারে বুঝে? আপনার ছোট্ট একটা বাচ্চাকে দেখার জন্য বাচ্চার মা, নানি, দাদি, খালা, ফুফু এতজন থাকার পরেও হয়রান হয়ে যায়। আর সেখানে 100 বাচ্চার জন্য একজন ধাত্রী মহিলা নিয়োজিত। ওই জায়গায় যাওয়ার পরে মাজলুমদের যে দৃশ্য দেখলাম, আপনারা দোয়া করেন, এই বছরেও রমাজানে 10 দিনের সফর আছে আমার মিশরে। ফিলিস্তিনি ভাইদের সেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাজলুমদের পাশে আমাদের দাঁড়াবার তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই মিশর বিজয় হলো, মিশর বিজয় করলেন আমর ইবনুল আস। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিশরের দায়িত্বশীল গভর্নর আমর ইবনুল আসকে বানালেন। বেশ কিছুদিন পরে ওমরের দরবারে একটা বিচার নিয়ে আসলেন। কিবতি বংশের এক লোক, এক যুবক মিশর থেকে আসছে, খুঁজতে খুঁজতে ওমরের কাছে আসছে। এসে বলল, আপনি কি আমিরুল মুমিনিন ওমর? বলে, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন ওমর। তুমি কে? বলে, আমি মিশর থেকে এসেছি, আর আমার পরিচয় হচ্ছে আমি একজন খ্রিস্টান, আমার বংশ হচ্ছে কিবতি। কিবতি মানে হচ্ছে ফেরাউনের বংশ। কার বংশ? কথা হয় না, কার? ফেরাউনের বংশ। আমার বিচার হচ্ছে বর্তমান মিশরের গভর্নর, যিনি দায়িত্বশীল মন্ত্রী, আমর ইবনুল আসের ছেলের বিরুদ্ধে। কি বিচার? বিচার হচ্ছে আমর ইবনুল আসের ছেলে আর আমি একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, ঘোড়া হাঁকাবো। তো আমি ঘোড়া ভালো চালাতে পারি, আমি এগিয়ে গিয়েছি। আর আমর ইবনুল আসের ছেলে, সে পারে নাই আমার সাথে প্রতিযোগিতায়। এখন আমি কেন পারলাম, সে কেন পারল না? তার বাবা যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল মন্ত্রী, সে হাতের মধ্যে চাবুক নিয়ে হাজারো মানুষের সামনে আমাকে চপেটাঘাত করলো, চাবুক দিয়ে আঘাত করলো, মারলো, সবার সামনে আমাকে আঘাত করলো। এই যে দেখেন আমার পিঠের মধ্যে আমর ইবনুল আসের ছেলের বাড়ির দাগ। আমি শুনেছি আপনি নাকি আমিরুল মুমিনিন, ন্যায় বিচারক, আপনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ইনসাফ শিখেছেন। আজ আমি সত্যি দেখতে চাই, ইসলাম কি শুধু মুসলমানদের জন্যই, নাকি আমি ফেরাউনের বংশের লোক, আমার জন্য আপনি ন্যায় বিচার করতে পারেন কিনা, আমি এটা দেখতে চাই। এই জন্য মিশর থেকে আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মদিনাতে চলে এসেছি, আপনি বিচার করেন। ওমর ফারুক বললেন, নাই, রাষ্ট্রীয় মেহমানখানা খুলে দাও, এই কিবতি যুবককে ওখানে 2-4-5 দিন থাকার ব্যবস্থা করে দাও। তার কারণ মিশর থেকে মদিনায় আসার মধ্যে একটা সময়ের দরকার আছে না নাই? প্লেন নাই যে উড়ে চলে আসবে। রাষ্ট্রীয় পয়গাম পাঠিয়ে দেয়া হলো, আমর ইবনুল আস, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি আর তোমার ছেলে কাল বিলম্ব না করে রওনা দিয়ে দেবে, বাকি কথা পরে হবে। আমর ইবনুল আসের চিঠি পেয়ে, আমর ইবনুল আস ওমর ফারুকের চিঠি পেয়ে নিজের ছেলেকে নিয়ে দ্রুত গতিতে চলে এসেছে মদিনায়। ওমর ফারুক কিবতি যুবককে ডেকেছে, সামনে আসো, দাঁড়িয়েছে। আমর ইবনুল আসের ছেলেকে ওমর ফারুক বলল, এই যুবককে চেনো? জি চিনি।